আধুনিকতা। অনেক যুবকরা কিছুদিন পূর্বেও আদব ছিল, তারা মুরব্বীদেরকে দেখলে সালাম প্রদর্শন করত, কিন্তু ফেসবুক, টুইটার, ইন্টারনেট, তারপরে গ্লোবালাইজেশনের দোহাই দিয়ে তারা আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে গিয়েছে। আজকে কত তারিখ? 28 তারিখ, 28 ডিসেম্বর, ঠিক না ঠিক? তারপর 29 আসবে, তারপর 30 আসবে, তারপরে 31st নাইট আসবে, আছে না নাই? 31st নাইট পালন করবে অনেক যুবকেরা। প্রেমিকাকে শিডিউল দিয়েছে, দিনাজপুরের বড় মাঠে দেখা করতে যাব। প্রেমিক শিডিউল দিয়েছে, অমুক জায়গায় আসবে, বিভিন্ন পার্কের মধ্যে দেখা হবে। প্রেমিকাও সুন্দরভাবে সাজবে। 31 তারিখ থেকে ইমোজি চলবে, মেসেঞ্জারে নক চলবে, ফোন চলবে, ইত্যাদি চলবে। কেউ বা আবার পিকনিকের সময় নির্ধারণ করেছে, ঠিক না ঠিক? কেউ বা আবার রিসোর্টে যাবে, এই কামনাও পরিপূর্ণ হয়েছে। আমি এই এলাকার যুবকদেরকে বলছি, এই 31st নাইটের ইতিহাস যদি কোনো যুবক কোরআন হাদিস পড়ে, শুধুমাত্র আমার কথা নয়, তুমি যদি শুধু গুগলের মধ্যে লেখো জানুস, এই শব্দটা লেখো, জানুস শব্দটা লিখলেই চলে আসবে। এই জুলিয়াস সিজার যখন ক্ষমতায় ছিল খ্রিস্টপূর্ব 800 হিজরিতে, জানুস ছিল দুইমুখী দেবতা, দুইটি মাথা ছিল। তারা 31 ডিসেম্বর ওই দেবতার মাথার কাছে যেয়ে বলেছে, হে দেবতা, সারাটা বছর আমি যেন ভালো খেতে পারি, আমি যেন ভালো পড়তে পারি, আমার জীবনটা যেন ভালো চলে, তোমাকে দেবতা তোমার নামে উৎসর্গ করলাম। এরপরে তারা কখনো নর বলে দিত, মানুষকে সেখানে হত্যা করত। এখন সেই যুবকদেরকে বলি, তোমাদেরকে যদি বলা হয় আল্লাহর কোরআনকে ছেড়ে, রাসূলুল্লাহর হাদিসকে ছেড়ে, ইসলামকে ছেড়ে, আমার নবীকে ছেড়ে তোমরা দেবতার পূজা করো, কোন যুবকের কি সেই সাহস আছে এই দেবতার পূজা করা? বলুন আপনারা কেউ করবেন? কিন্তু 31st নাইটের মাধ্যমে খ্রিস্টানরা আপনার উপর চাপিয়ে দিয়েছে জানুস নামের দুই মাথাওয়ালা দেবতার পূজা। আর আমার নবী বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ, বুখারী শরীফ কিতাবুল ফিতান 5098 নম্বর হাদিস, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরায়রা বলছেন, আল্লাহর নবী বলছেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যেই পর্যন্ত না আমার উম্মতের লোকেরা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে, ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে। হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন হাত্তা তা'বুদাল আওসান, শেষ পর্যন্ত তারা মূর্তি পূজা নিমজ্জিত হবে। কি মুসলমানের সন্তানেরা, তোমরা যারা আধুনিকতার দোহাই দিয়ে, তোমরা যারা মডার্নাইজিং হওয়ার দোহাই দিয়ে দেবতার পূজায় নেমে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছাড় দেবে না। যদি তুমি ইচ্ছাকৃতভাবে করে থাকো, তুমি কিয়ামতের দিন দেবতা পূজারী হয়ে, মূর্তি পূজারী হয়ে আল্লাহর সাথে 31st নাইটের কারণে তুমি মিলিত হবে, ঠিক কিনা বলুন? আর আমার নবী বলছেন, সুনানে আবু দাউদের 1011 নম্বর হাদিস, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করে, অন্য কোন জাতির নিয়ম কানুন, তাহজিব, তামাদ্দুন, তাদের খাওয়া, তাদের পড়া, তাদের দিবস ইত্যাদির অনুকরণ করে চলে, তার হাসরের ময়দানে, বিচারের মাঠে আল্লাহ তাদের সাথে হাসর ঘটায় দেবেন। তাহলে তুমি যদি 31st নাইট পালন করো, যেহেতু কোরআনেও নাই, তুমি যদি আমার কথা ঈমান না আনো, ইন্টারনেটে গুগলে সার্চ করো, জানুস শব্দটি লিখলে আসবে তোমার 31st নাইটের এই তিক্ত জিনিস, এই দেবতা পূজার অনুষ্ঠান, যেটা সম্রাট জুলিয়াস সিজার তৈরি করেছিল। আর আজকে যে তোমাদের দিন হয়ে গেছে, আল্লাহর দরবারে তোমাকে জবাবদিহি করতে হবে যুবক। তোমার এই সব কিছু আল্লাহর দরবারে আছে, তোমার এই যৌবনের জবাবদিহিতা নাই আল্লাহর কাছে। আল্লাহ বলছেন সূরা বানি ইসরাইল 34 নম্বর আয়াতে, ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, জিজ্ঞাসিত হবে তোমার চোখ, জিজ্ঞাসিত হবে তোমার কান, জিজ্ঞাসিত হবে তোমার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে। এই বক্তব্য শুনবার পরেও যদি কোনো যুবক এখান থেকে ফিরে না আসে, তার জন্য জাহান্নাম কি দাঁড়িত, অবধারিত। আর কি কি করছে মেয়েরা, আপনার মেয়েকে এই দিন ঘরে বন্ধ করুন। আপনি কিসের মা হয়েছেন? 10 মাস 10 দিন জন্ম দিলে মা হওয়া যায় না। আপনি যদি মা হয়ে থাকেন, 31 ডিসেম্বর আপনার
আপনার মেয়ে তো সেজে গুজে কোথায় যায় তার দিকে ফলো রাখুন, তাকে ঘরে বন্দি করে রাখুন। সারা রাত জেগে কোন ছেলের সাথে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে, কিসের বয়ফ্রেন্ড? 31 ডিসেম্বর উপলক্ষে আপনার মেয়ের কোনো বয়ফ্রেন্ড থাকবার কথা না। একজন মেয়ের জন্য তার বিশ্বাসের জায়গা হলো তার স্বামী। রাসূলুল্লাহ বলেছেন কানা ইয়ানজুরু ইলাইহা, স্বামীর সাথে স্ত্রীর কোনো অঙ্গের পর্দা নাই, তাছাড়া কিসের বয়ফ্রেন্ড? কোথায় যাচ্ছে? আপনার ছেলে কোন মেয়ের সাথে ডেটিং করছে, আপনি পিতা হয়ে তার দিকে খেয়াল রাখুন, না হলে কিয়ামতের দিন এর জন্য জবাবদিহি আছে না নাই? আমি কঠিন শক্ত করে বললাম, এই দিন উপলক্ষে ব্যভিচার হবে, ঢাকায় ঘোরা যাবে না, বেলুন চলবে, ফেস্টুন চলবে, রাস্তার মনে মরে ভাদ্র মাসের বেহায়া কুকুরগুলো যেই রকম অসভ্যতামি করে তারা ওই রকম অসভ্যতামি করবে। রসুল এই জন্য বলেছেন, এক হাদিসে সব ক্লিয়ার। হাদিস মুসনাদ আহমদ 17 নম্বর খণ্ড, হাদিস নাম্বার 38045। ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিস তিনি মুখস্থ রেখেছেন। ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাদ্দাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালাতা ফাজিনাল আইনাইন নাদারু ওয়া জিনাল লিসানিল মানতিকু ওয়াল ইয়াদা ফি তাজনিয়ানি জানাহুল বাতশু ওয়াল ফামু ইয়াজনি জিনাহুল কুবালু। রাসূল বলেছেন, হাতের জেনা মেয়েকে ধরা, পায়ের জেনা মেয়ে ছেলের জন্য গমন করা, ঠোঁটের জেনা জিনাহুল কুবালু 2 ঠোঁট দিয়ে তাকে চুম্বন করা, মোবাইলের জেনা হলো কানে কানে শোনা, এবং সবথেকে বড় জেনা হলো নির্লজ্জ অসভ্যর মতো কাজ করা। 31st নাইট তোমাকে বেহায়াপনা হতে শেখায়, 31st নাইট তোমাকে রাস্তার নেংটি কুকুরের মতন নির্লজ্জ বেহায়া হতে শেখায়। আর কুকুরের তো লজ্জা আছে, কিন্তু তোমরা কেমন কুকুরের রূপ ধরেছো? যেই আমেরিকা, যেই গ্রিকদেরকে অনুসরণ করে তোমরা আজকে 31st নাইট চালু করেছো, সেখানে 1 মিনিটে 99টা ধর্ষণ হয়, সেখানে মা বোন ধর্ষিত হয়, সেখানে কে তার আসল বাপ খুঁজতে 2 বছর সময় লেগে যায়। সে বাপবিহীন পরিচয়বিহীন জাতির আকীদা গ্রহণ করছে আমার যুব সমাজ। লজ্জা করে না? শরম করে না? হায়া করে না? তোমার আখিরাতকে বরবাদ করছে। তুমি আজও যদি এই প্ল্যান করে থাকো কিসের 31st মিলেনিয়াম রাত? আর আমার রাসূলের জন্য কত ইহুদির বিরোধিতা করেছেন। যখন সাহাবীরা বলছে আল্লাহর নবী আমরা কি আশুরার দিন রোজা রাখবো, আল্লাহর নবী বলছেন নাহনু আহাক্কু আওলা বিমূসা ওয়া ঈসা, ঈসাকে অনুকরণ করার ব্যাপারে, মুসাকে অনুকরণ করার ব্যাপারে তোমার নবীর চাইতে বড় কোনো হকদার নাই। তোমরা ইহুদিরা 10 তারিখে রোজা রাখে, ইহুদিদের সাথে মত পার্থক্য তৈরি করার জন্য তোমরা 10-এর সাথে 9কে যুক্ত করে রাখো। আল্লাহর নবী রোজা রাখার জন্য তিনি ইহুদিদের কোনো নিয়ম নীতি মানেন নাই, তিনি রোজা রাখার জন্য 10-এর সাথে 9কে আল্লাহর নবী যুক্ত করে দিয়েছেন। ঠিক না বে ঠিক? মুসলমানদের পূর্ণ রাত কোনটা? القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রিয়াদুস সালিহিন বাদে কিয়াম রমাদান 1350 নম্বর হাদিস, বুখারী মুসলিমের শর্তে। কেউ যদি কদরের রাত্রিতে ঈমান সওয়াবের আশা জাগরণ করে তার পেছনের গুনাহ মাফ করে দেওয়া হয়। তাহলে তুমি কেন কদরকে বেছে হাররাম লাইলাতুল কদর? রাসূল কদর রাত্রে বেদুরে পাগলের মতন হয়ে যেতেন, কদরকে অনুসন্ধান করার জন্য খুব বিচলিত হয়ে যেতেন। তিনি সিদ্দা মিজার কোমরের মধ্যে দড়িকে শক্ত করে বাঁধতেন। ওয়া আহিয়া লাইলাহু ওয়া আওকাদা আহলাহু, তিনি নিজে রাত্র জাগরণ করতেন, তার স্ত্রীদেরকে পানি ছিটিয়ে দিতেন, ওঠো তুমি না বিছানায় শুয়ে থেকে কদরকে অনুসন্ধান করো। 21-এ 23-এ 25-এ 27-এ 29-এ বেদুর সংখ্যাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের সাথে নিমগ্ন থাকতেন। আর আজকের যুবকরা কোন জিনিস বেছে নিয়েছে? যা কিনা জানুস দেবতা। তো এখন কি আপনারা কেউ দেবতার পূজা করবেন? তওবা করবেন? কি তওবা করতে পারবেন? আপনি যদি আমার এই কথা ইতমিনান না হয়, এই হাদিস যদি আপনার কান না খুলে, আপনি এখন অ্যান্ড্রয়েডে জানুস শব্দটা লিখুন, দেখুন দেবতা, 2 মাথাওয়ালা দেবতার ছবি চলে আসবে। আমরা মুসলিম ভাইয়েরা, আমরা আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক জিনিসটাকে অনুসরণ করতে চাই। আল্লাহ আমাদেরকে অবশ্যই হেদায়াত দান করুন। এবার দ্বিতীয় আরেকটি পয়েন্ট, ইসলামের নামে আধুনিকতা, যেটা আমি শিরোনাম দিয়েছি আলোচনার। অনেক মেয়ে এবং ছেলেদেরকে ইদানিং বিটিএস এর এই ব্র্যান্ডের, কোরিয়ান ব্র্যান্ডের সঙ্গীত দেখতে পাওয়া যায়। অর্থাৎ বিশেষ করে মেয়েরা ওই সমস্ত ছেলেরা সমকামীর দিকে ডাকে। ছেলে মানুষ ভুরু ফ্লাক করে, মেয়েদের মতো চুল রাখে, মেয়েদের মতো বড় চুল রাখে, মেয়েদের মতো মেকআপ দেয়, মেয়েদের মতো নাচানাচি করে, মেয়েদের মতো অঙ্গভঙ্গি করে।
মেয়েরা সেই সব সঙ্গীতের দিকে ঝুঁকে পড়ছে, মনে করে হারে এত সুন্দর দেখা যাচ্ছে, আরে এগুলো সব হলো ক্যামেরার গ্ল্যামার, এগুলো সব হলো শয়তানের বিষাক্ত তীর। আজকে বিটিএস এর মধ্যে 2013 সালে কোরিয়া থেকে এগুলো আগমন ঘটেছে। এখন আস্তে আস্তে করে বাংলাদেশের অগণিত মেয়েরা এখন ওইসব সঙ্গীত অনুসরণ করে ফলো করে চলে। আল্লাহর নবী লানত বর্ষণ করেছেন যারা কিনা সঙ্গীত চর্চা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক কসফুন খসফুন ওয়ামা, যখন আকাশ থেকে ভূমিধস হবে, মানুষের চেহারাকে বিকৃত করবে। কখন? যখন কিনা মাআজিফ, মানুষ প্রকাশ্যে গান বাজনা করবে, প্রকাশ্যে নর্তকীরা নাচতে শুরু করবে। বিভিন্ন জায়গায় এইসব অনুষ্ঠান হয়, ছেলেরা মেয়েদের বেশ ধারণ করে, তারা প্রকাশ্যে। রাসূল বলেছেন, লা তাবিউল কাইনাতি ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারামুন। বুখারী, মুসলিম, নাসাই শরীফের 1661 নম্বর হাদিস। খবরদার, তোমরা গান বাজনাদের ক্রয় করো না, তোমরা গায়কদেরকে ভাড়া করো না, আর তাদেরকে বিক্রি করে তাদের নিকট থেকে টাকা নিও না। গান বাজনা বিক্রি করা হারাম। অথচ আজকে এই পপ গানের নাম দিয়ে আজকে মহিলারা পুরুষ সাজছে, পুরুষরা সমকামীর দিকে ঠেলে দিচ্ছে। আর নবীজি বলছেন, আদ-দারবু ফি'লি ওয়াল মাফউল। ইসলামী সরকারের কর্তব্য হলো, মুসলিম সরকারের কর্তব্য হলো, আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্তব্য হলো, যারা কিনা বেহায়াপনা করে বাঙালিয়ানাকে ডুবিয়ে দিয়ে কোরিয়াদের সংস্কৃতি, কুত্তা খাওয়া লোকদের সংস্কৃতি করতে চায়, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। এটাই শরীয়তের বিধান, ঠিক কিনা বলেন? কিন্তু সেটা বিধান কোথায় আছে? সেই বিধান বাস্তবায়ন থাকতে হবে, সেই বিধান তৈরি করতে হবে। আমি খোলাসা করে বললাম, আধুনিকতার দোহাই দিয়ে এই সমস্ত জায়গায় মেয়েরা আজকে যাচ্ছে, মেয়েদের মধ্যে এগুলো চলে যাচ্ছে, মেয়েরা ওই সমস্ত ছেলেদেরকে পছন্দ করছে, যার ফলে এখন মেয়েদের মনে এখন আর দাড়িওয়ালা ছেলেদের প্রতি কোনো রকমের সমস্যা ভাব তৈরি হবে না। যার ফলে এই সমস্ত ছেলেদের ঘর করবে, 2 দিন পরে তারা ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করবে। শুরু হয়ে যাবে সংসারিক অভাব অনটন, শুরু হয়ে যাবে টানাপোড়েন। শেষমেশ এই মেয়ের নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার কারণে আত্মহত্যা, আত্মহননের পথ পর্যন্ত বেছে নেবে। এগুলো একটা দায়ী। এজন্য আপনার মেয়ে কি গান শুনছে সেগুলোর দিকে খেয়াল করেন। আমার এই আহ্বান যে মেয়েদের কান পর্যন্ত পৌঁছবে, তুমি যদি আল্লাহর এবং তার আখিরাতকে ভয় করে থাকো, আল্লাহর নবী বলছেন, সাউতানে মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, 2টা আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ, মিসমারুন ইনদা নেমা ওয়া রান্নাতুন ইনদা মুসিবা। একটি হলো নিয়ামতের জন্য, আনন্দের জন্য, ফুর্তির জন্য গান বাজনা শোনা। জামিউল হাদিস 3031, আল্লামা জালালউদ্দিন সিয়ুতি হাদিসটি সংকলন করেছেন। বিখ্যাত কাতেব ওহী, হানাফি ফিকহের যিনি প্রবর্তনকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। কি বুঝলেন সম্মানিত উপস্থিতি? আধুনিকতার দোহাই দিয়ে এই সংস্কৃতিগুলো আপনার মেয়ের কাছে চলে যাচ্ছে। এরপরে আসেন 16ই ডিসেম্বরের সংস্কৃতি। এটা হলো বাংলাদেশের বিজয়ের মাস। বিজয়ের মাস না? যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের জন্য আমরা দোয়া করতে পারি কিনা? যারা জালিমের বিরুদ্ধে জীবন দেয়, শরীয়তে তাদেরকে কি বলে? শহীদ বলে। শহীদ কার নাম বলতে পারেন না? আল্লাহ বললেন, শহীদদেরকে আমি আল্লাহ পছন্দ করি। শহীদ হলো আল্লাহর নাম। আল্লাহ শহীদ। যেহেতু একজন মানুষ জালেমের বিরুদ্ধে একটা জনগোষ্ঠীকে বাঁচাবার জন্য আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে দেয়, তাদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় কি? শহীদ। আল্লাহর নবী বলেছেন, যখন একজন শহীদ কবরের মধ্যে ঢুকে পড়ে, আল্লাহর নবী বলেছেন তার কবরটাকে 70 জিরান, 70 গজ প্রশস্ত করে দেওয়া হয়। কাল কমার লাইলাতুল বদরি, তার কবরটাকে পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল করে দেওয়া হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বালা হিয়াউন ইনদা রাব্বিকুম ইরযাকুন, তোমরা শহীদদেরকে মৃত বলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে শহীদদেরকে খাবারের ব্যবস্থা করি। আপনার লাশ রাখলে পরে আপনার লাশ পচে যায়, কিন্তু একটা শহীদের লাশকে আল্লাহ পচান না কবরের জন্য। একজন শহীদকে তার লাশ পচানো নিষেধ করে দেওয়া হয়েছে। আল্লাহ কবরের মাটিকে হারাম করে দিয়েছেন, শহীদদের লাশটা কখনো কবরের মধ্যে পচবে না। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গাজনবী ইন্তিকালের 19 বছর পরে তার লাশ কবর থেকে বের করা হয়। সুলতান মাহমুদ গজনবী
তিনি সোমনাথ মন্দির ভেঙে ভারতবর্ষে মাগরিবে ওয়াদিয়ামে গুদিয়াদান হামারি থামতা না থা কিসি সে সায়ালে রওয়া হামারা, তিনি মসজিদের মিনার তৈরি করেছিলেন। তার মৃত্যুর উপর প্রায় 17 থেকে 19 বছর পরে তার লাশ একটুকু পচন ধরে নাই। আল্লাহ তাআলা এইরকম গাজী শহীদ কিংবা আল্লাহর মনোনীত বান্দাদের লাশকে আল্লাহ কৃত্রিমভাবে আল্লাহ সায়েন্টিফিক উপায়ে তার লাশটাকে সংরক্ষণ করার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি ফুল দিয়ে কেন তার আযাব বাড়াচ্ছেন? নবীজি বলেছেন, মান যারা কবরান বিলা মাকবুরিন, কেউ যদি লাশবিহীন কোনো কিছুকে জিয়ারত করে, লাশবিহীন কোনো কিছুকে জিয়ারত করে, মান যারা কবরান বিলা মাকবুরিন, কবরবিহীন কোনো কিছুকে জিয়ারত করে, ফাকান্নামা আবাদাস সানামি, সেজন্য সরাসরি মূর্তি পূজা করে। আবু সুফিয়ান সৌরি থেকে হাদিস। আবার বিজয় দিবস আল্লাহর নবী বিজয় অর্জন করছেন না? তো বিজয় অর্জন করার পর আল্লাহ তাআলা কি বলছেন? ড্রাম সেট দিয়ে ঢোল পিটাইয়া গান বাজনা করে নাচানাচি বেল্লাল পানা মেয়েদের ওন্না টানাটানি করতে বলেছেন। কে বলছেন? আল্লাহর নবী। আল্লাহর নবী যখন বিজয় অর্জন করলেন, বিজয়ের সূরা কোরআনে কোনটা অনেক দিন শুনেছেন কিন্তু এখন মুখস্থ নাই। বিজয়ের সূরা আল্লাহ কোরআনে দিয়েছেন, বিজয়ের নামে একটা সূরা নাজিল করেছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। নবী, আপনি যখন আসবে আপনার উপর সাহায্য এবং আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে বিজয়, তাহলে আপনি কি করবেন? ফাসাব্বিহ বিহামদি, তারপর কি? তারপর কি? রব্বিকার পর কি? আস্তাগফির। তাহলে ফাসাব্বিহ, আপনি তাসবিহ করেন এবং আল্লাহর প্রশংসা করেন এবং আপনি শুকরিয়া স্বরূপ আস্তাগফিরুল্লাহ পড়েন। এই ছিল নবীজির বিজয় উল্লাস। আর আপনার বিজয় উল্লাস কি? আমার নবী বিজয় উল্লাস করে নামাজ বাড়িয়েছেন, আমার নবী বিজয় উল্লাস করে জিকির বাড়িয়েছেন, আমার নবী বিজয় উল্লাস করে ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতান মাররাতান, আমি আল্লাহর নবী প্রত্যেক দিন 100 বারের বেশি তওবা করি। অথচ আল্লাহর নবীর কোনো গুনাহ নাই। যে ব্যক্তি বলবে নবীর গুনাহ আছে সে টাটকা বেঈমান, তাতে কোনো সন্দেহ নাই। আর আপনি বিজয় অর্জন করেছেন, বিজয়টাকে পবিত্র করুন, তাদের মাগফিরাতের জন্য দোয়া করুন, শরিয়াত বিরোধী গানগুলোকে বন্ধ করুন। 2 পেয়ার সাউন্ড দিয়ে আপনি কোথায় চলে যাচ্ছেন? এই জন্য বলছি, বর্তমান যুব সমাজ আধুনিকতার দোহাই দিয়ে কাফেরদের তৈরি করা জাহালাতের দিকে পথ বাড়িয়েছে। ঠিক কিনা বা ঠিক? যুব সমাজকে আধুনিকতার নামে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরিয়ে দিচ্ছি। বর্তমানের মোবাইল ফোনটা কোথায়? অ্যান্ড্রয়েড, এই যে সেটগুলো দেওয়া আছে না, অ্যান্ড্রয়েডে আপনার এলাকায় খবর নিয়ে দেখেন, যেই ছেলেটা গোল্ডেন A+ পাওয়ার কথা ছিল, যেই ছেলেটা হওয়ার কথা ছিল ভালো একজন কেমিস্ট্রিয়ান, ভালো একজন প্রকৌশলী ইঞ্জিনিয়ার, ভালো একজন বিজ্ঞানী, ভালো একজন প্রফেসর, ভালো একজন টিচার, সে তার রিপ্লেসমেন্ট হচ্ছে কি? গেমস খেলতে খেলতে সে তার জীবন অচল হয়ে গেছে। বাংলা ভাষায় খাস কথা বলতে গেলে ডাইরেক্ট বাতিল মাল। কি মাল? বাতিল মাল দিয়ে কোনো কিছু হয়? রেল লাইনের 3rd ক্লাস ডাব্বা হয়ে গেছে। কারণ সারাদিন পাবজি, সারাদিন ফ্রি ফায়ার, সারাদিন ক্রাম, তাস, লুডু, হাডুডু, আছে না নাই? আমি সেই যুবকদের কান পর্যন্ত আল্লাহর নবীর হাদিস পৌঁছে দেব। অনেক যুবকরা মোবাইলের মাধ্যমে গুমরাহ হয়েছে। আবার আপনার এলাকার অনেক বৃদ্ধরা আসরের নামাজের পর গোল মিটিং দিয়ে রইতুন, টেক্কা, হরতুন ইত্যাদি খেলাধুলা করে। তার নাম কি? তা সবাই জানে, কারণ সবাই খেলে। আবার অনেক বুদ্ধিজীবী, বুদ্ধির জ্বালায় চুলটুলার একটাও নাই। শকুনজীবী দেখেছি, উকুনজীবী দেখেছি, আবার মরুভূমির মতো টাকলা বুদ্ধিজীবীও দেখেছি। সেই বুদ্ধিজীবীরা বুদ্ধির জ্বালায় মাথার চুল যখন উঠে গেছে, তারা বলে দাবা হলো বুদ্ধিমান লোকের খেলা, দাবা হলো বুদ্ধিমান লোকের খেলা, দাবা হলো নাকি বুদ্ধিমান লোকের খেলা। এবার আমি হাদিস উল্লেখ করব। আলেমরা রয়েছেন, ওলামারা রয়েছেন, হানাফি মাযহাবও একমত, শাফি মাযহাবও একমত,
আহলে হাদিসও একমত, কারণ হালাল হারামের বিষয়ে কোনো দ্বিমত নাই। তোমার সাথে একজন আহলে হাদিসের ছোটখাটো বিষয় নিয়ে ইখতিলাফ থাকতে পারে, তুমি জোরে আমিন বলো, আস্তে আমিন বলো, তুমি আমল করো। রাফা বিহা সাউতাহু, একজন আমল করে, মাদ্দা বিহা সাউতাহু, তুমি বুকে হাত বাঁধো, একজন তাহতা সুররা, আরেকজন বাঁধেই না, ঠিক না ঠিক? কিন্তু ইসলামের মূল কাজের ব্যাপারে কোনো দ্বিমত নাই, হালাল হারামের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, আকীদার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, কবিরা গুনাহের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, জান্নাত জাহান্নামের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, নামাজের রাকাতের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ শুধু ছোটখাটো বিষয়গুলো নিয়ে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রত্যেক উম্মতে মুসলমানের বক্তব্য শোনার দরকার আছে না নাই? আমি যুবকদেরকে বলছি, যারা মোবাইল গেম খেলো, যদি তোমার ভিতরে আমার নবীর ঈমান থাকে, আমার নবীর ভালোবাসা থাকে, আমার নবী বলছেন, وعن عبد الله ابن عمر رضي الله عنه قال قال رسول الله, আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাইবা নারদা আও নারশিরিন আও নারশিরা, যে যুবকেরা দাবা, কাম, পাশা কিংবা কম্মার মানে হলো কোনো গুটির খেলা খেললো। আমি আবার বলছি, আল্লাহর নবী বলেছেন, মাল্লাইবা নারদা আও নারশিরিন আও নারশিরা, যে যুবকরা দাবা, পাশা, ক্রাম কিংবা কোনো প্রকার গুটির খেলা খেললো, দাবা, পাশা, ক্রাম কিংবা কোনো প্রকার গুটির খেলা খেললো। আমি বলিনি, হাদিসটি মুসনাদে বাজ্জারের 2301 নম্বরে, হাদিসটি মুসান্নাফে আবি সাহেবার 2856 নম্বরে, হাদিসটি তাফসিরে মারিফুল কোরআনের মুফতি শফি সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ব্যাখ্যায়, তাফসিরে মাজহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই, তাফসিরে কবিরে আল্লামা ফকিরউদ্দিন রাজি, তাফসিরে রুহুল মাআনির মধ্যে আল্লামা ইমামে আলুসি মোহাম্মদ আলুসি হানাফি বাগদাদি রহমতুল্লাহ আলাই হাদিসটি সংকলন করেছেন। দলিল দিয়েছি 9টি কিতাবের। কয়টা কিতাবের? 9টা কিতাবের। 9টি কিতাবের নাম বলেছি। কয়টি কিতাবের? নবী বলছেন, যে ব্যক্তি দাবা, পাশা, ক্রাম কোন গুটির খেলা খেলে, ও সাবাগায়াদাহ, সেজন্য তার 2 হাতকে শূকরের রক্ত দ্বারা রঞ্জায়িত করে, তার 2 হাতে যেন শুয়োরের গোশত মাখে। যদি এতটুকুন বলতাম, এতটুকুনি বলতাম। নবী বলছেন, কালকিলি আকালাল্লাহমাল খিনজির, শুধু শুকরের গোশত হাতে মাখে না, ওই যুবক যেন, ওই যুবতী যেন সরাসরি শুকরের গোশত ভক্ষণ করে। কালকিলি আকালাল্লাহমাল খিনজির, তুমি শুকরকে ভুনা করে খাও, তুমি সেই রকম শুয়োরখুর। এই শুয়োরখুর ছেলের হাত থেকে মোবাইল কেন থামান না? আপনি নিজেও শুকরের গোশত খেয়ে সাহায্য করছেন, আপনার ছেলের সাথে মিলে খাচ্ছেন। আপনার সামনে আপনার ছেলে মোবাইলে গেম খেলে, আপনার বেত কোথায়? ঘরের মধ্যে একটা লম্বা বেত এটা ঝুলানো রাসূলুল্লাহর সুন্নাহ। কেন? মারবো না হয় মরবো, যুদ্ধ চালিয়ে যাব, চাবুক কোথাও মারা সুন্নত। যদি ছেলে এই ধরনের কোনো খেলা খেলে, চাবুক দিয়ে পিঠ কামার চামড়া তুলে ফেলা, এটা রাসূলুল্লাহর সুন্নতের অন্তর্ভুক্ত। কিন্তু এগুলো হচ্ছে আপনাদের দেশে? বলুন। রাসূল বলেছেন, মুরু আওলাদুকুম হুম আবনা 7 সিনিন, 7 বছর হইলে নামাজের তাগিদ দাও। ওয়াদরিবু আলাইহি 10 সিনিন, 10 বছর হলে পিটানি লাগাও, পিটানি। রাসূল খালি নামাজের কথা বলেন নাই, শারহিন ব্যাখ্যাকাররা বলেছেন খালি নামাজের ক্ষেত্রে না, নামাজ হলো দিন, আস-সালাতু ইমাদুদ দিন, দিনের প্রত্যেকটি করার ক্ষেত্রে এগুলা বলছে, দিনের প্রত্যেকটি কাজ। শারহিনদের ব্যাখ্যা অনুযায়ী হাদিস বুঝতে হবে, তুমি নিজে হাদিস বুঝলে হবে না। তোমার মতো চটি পাপি বিড়াল শিয়ালদের হাদিস বুঝার ক্ষমতা নাই। হাদিস বুঝতে হবে শারহিনদের কাছে, ব্যাখ্যাকাররা। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে ব্যাখ্যা করেছেন এই হাদিসের। মোল্লা আলী কারি আল হানাফি তিনি ব্যাখ্যা করেছেন এই হাদিসের। দিনের যে কোনো কাজে সন্তানকে ব্যত্রাঘাত করা সুন্নত, যদি সে আল্লাহর পথ থেকে কি হয়, গোমরা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি নিয়োগ করেছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আমিরে মুয়াবিয়ার আপন চাচাতো ভাই, বিখ্যাত সাহাবা। আবু শাহমা ওমরের বড় ছেলে, নাবিস পান করেছিলেন।
নাবিস বুঝেন তো, খেজুরকে পুরান করে ভিজিলে খেজুরের পানিগুলাকে আরবিতে নাবিস বলা হয়। নাবিস হলো এক প্রকারের খমর, মানে কি? আবু শাহমা বুঝতে পারেন নাই, একটু নাবিস খেয়ে ফেলেছিলেন, পরে দেখতে পেলেন খাটের নিচে জমিয়ে রাখা সামান্য একটু নাবিস খেয়েছেন। গভর্নর আমর ইবনুল আশকে যে বলেছেন, গভর্নর আমি দুনিয়ায় শাস্তি চাই, তুমি আমাকে এই নাবিস পানের জন্য 80টা দুর্রা লাগাও, আমি তোমার হাতে দুর্রা খেতে চাই। আমর ইবনুল আশ চিন্তা করলেন, তিনি হলেন খলিফার পুত্র, আমি আস্তে আস্তে কয়টা দুর্রা লাগায়া আমি আমার কাজীর দায়িত্ব পালন করি। এই ঘটনা ওমরকে লিখেছেন, আমি আবু শাহমাকে নাবিস খাওয়ার দরুন মৃদুভাবে 80টা দুর্রা মেরেছি। ওমর ইবনুল খাত্তাব দূত পাঠিয়ে বললেন, ইবনুল আশের এত সাহস কেন? আমার ছেলে বলে বিচারের ক্ষেত্রে